আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনি দেখলেন না ছেলেটা দিনদার কিনা, ছেলেটা সুদ খায় কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা অন্য কোনো অনৈতিক কাজের সাথে জড়িত আছে কিনা, আপনি দেখেন না, আপনি দেখারও চিন্তা করেন না। ছেলের যদি সরকারি চাকরি থাকে আপনি মনেই করেন না এই ছেলে ভালো আর কি মন্দ, এটা দেখার চিন্তা ভাবনা করেন না, আপনি পিতামাতা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। অথচ আপনাদের উচিত ছিল আপনি সর্বপ্রথম যে এলাকায় যে মহল্লায় আপনার মেয়েকে বিয়ে দিবেন সেই এলাকায় গিয়ে আগে মুয়াজ্জিন সাহেবকে বলবেন যে মুয়াজ্জিন সাহেব, অমুকের ছেলে 5 ওয়াক্ত সালাত কি পড়ে কিনা, অমুকের ছেলে 5 ওয়াক্ত নামাজে আসে কিনা, তার দিনদারিতা কেমন, সে কতটুক পড়াশোনা করেছেন, তার আল্লাহর ভয় কতটুক, সে আল্লাহকে কতটুক পর্যন্ত ভয় করে, তার দিনদারিতা সম্পর্কে জিজ্ঞেস করুন। সেই মুয়াজ্জিন, সেই ইমাম সাহেব যদি তার ভিতরে ভালো বলে যে না ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত সালাতে আসে, 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহলে আপনি তার সাথে মেয়ে বিয়ে চোখ বন্ধ করে দিতে পারেন। কিন্তু আপনি একটা ছেলের হাতে মেয়েতে তুলে দেন যে ছেলে জিনা করে, যে ছেলে মদ খায়, যে ছেলে প্রকাশ্যে মদ্যপান করেন, তার হাতে আপনার সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান আপনার মেয়েকে তার কাছে তুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম বস্তু, সবচেয়ে দামি বস্তু, সবচেয়ে উত্তম বস্তু, সবচেয়ে দামি বস্তু হচ্ছে নেককার মেয়ে। নেককার মেয়ে, সতী সাধবী স্ত্রী, অর্থাৎ আপনার মেয়ে নেককার দিনদার, এটা আমি মেনে নিলাম। আপনার সেই সবচেয়ে দামি বস্তুটাকে কার হাতে তুলে দিচ্ছেন, আপনি সেটা পরোয়া করেন না। বিয়ের আয়োজন করেছেন, এই বিয়েটা তো ইবাদত, আপনাকে তো বলেছি এই বিয়ে হচ্ছে ইবাদত। এই বিয়েকে যদি আপনি ইবাদত মনে করতেন তাহলে আপনার বিয়েতে সাউন্ড বক্স বাজতো না। আপনি যদি বিয়েতে ইবাদত মনে করতেন তাহলে আপনার বিয়েতে এত হাজার হাজার মানুষ থাকতো না। আপনার বিয়েকে যদি ইবাদত মনে করতেন তাহলে আপনি ইতিম মিসকিন বাদে সমাজের সোসাইটির বড় বড় যে নেতা খেতা রয়েছে তাদেরকে আপনি নিয়ে আসতেন না। আপনি যদি এই বিয়েকে ইবাদত মনে করতেন তাহলে এই বিয়েতে এসে আপনার সেই মেয়ে ছেলে একাকার হয়ে নাচানাচি করতে পারতো না। আপনি যদি বিয়েকে ইবাদত মনে করতেন সেই ইবাদতে পাড়া পড়শি এসে গীত গাইতো না, অশ্লীলতা করতো না।